এখানে বিজাতি বলতে বিধর্মী। পৃথিবীতে আমরা যতই বলি না কেন যে বিভিন্ন ধর্মে মানুষ বিভক্ত, আসলে মানুষ দুই ধর্মে বিভক্ত। আল্লাহর খাতায় মাত্র দুটি ধর্ম, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে অমুসলিম, যাদের কোনো ধর্ম নেই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমার কাছে একটি মাত্র ধর্ম, সেই ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহর এই একটি কথাতে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে এক লাইনে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যাখ্যান করেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো মানুষ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে তাহলে তার কোনো জিনিসই কবুল করা হবে না, গ্রহণযোগ্য হবে না, আর কিয়ামতের দিনে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অত্র দুটি আয়াতের কথা ভালো করে শোনেন। প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে কোনো ধর্ম নেই। যতগুলি ধর্ম আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে, এগুলো হচ্ছে মানব রচিত ধর্ম। আল্লাহ প্রদত্ত একটি মাত্র ধর্ম, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। দুই, কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসরণ করে, তালাশ করে, অনুসন্ধান করে, তাহলে সেটা তার গ্রহণযোগ্য হবে না। আল্লাহর স্পষ্টতা, ইসলাম ধর্মের কোনো একটি বিধান যেটা কোরআন এবং হাদিসে বর্ণনা হয়েছে, সেটা ক্ষুদ্রতম হোক বা বৃহত্তম হোক, ছোট হোক বা বড় হোক, এটাকে অস্বীকার করা, অপছন্দ করা, মেনে না নেওয়া কোনো মুসলমানদের উপরে নির্ভর করে না। বিষয়টা এমন নয় মুসলমানদের এটা জিনিস আমাকে পছন্দ হয় না, অমুসলিমদের এই জিনিসটা আমাকে পছন্দ হয়। এটা হচ্ছে কুফরি বিশ্বাস। আমরা সকলেই অবগত, আর 2-4-5 দিন পরেই পুরো পৃথিবীব্যাপী তাগুতি প্রচেষ্টায়, শয়তান ইবলিসের সহযোগিতায় বড় দিন বা হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে বলে একটি দিন উদযাপিত হয়। আমাদের মধ্যে অনেকেই এই বড়দিনের ইতিহাস জানি না, যেটা 25শে ডিসেম্বর। অনেক নামধারী মুসলিমকে আমরা দেখেছি তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই বড় দিন 25শে ডিসেম্বরকে লক্ষ্য করে বিশেষ ধরনের একটা ক্যাপ, মানে মাথার টুপি তারা তৈরি করে, যেটা চারিদিকটা থাকে লাল এবং সাইডে সাদা একটা বর্ডার দেওয়া থাকে। দেখবেন এই রকম ভাবে একটা টুপি থাকে খাড়ো হয়ে। সেই দিনে তারা শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে কেক খাওয়ায়, আবার অনেক জায়গায় চকলেট বিতরণ করে। অনেক ভাইকে দেখেছি মোবাইলের মাধ্যমে এক অপরকে হ্যাপি ক্রিসমাস বলে অভিনন্দন করে। আবার অনেক জায়গায় দেখেছি এই দিনটিকে তারা উদযাপন করে সেই দিনের মতো, যেমন তাদের কাছে এটি একটি পরব বা এটি একটি ঈদের দিন। প্রিয় মুসলিম, মনে রাখবেন, আমরা মুসলমান। এই দুনিয়াতে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণের জন্য আসিনি।
আর বিষয়টাকে আপনি এত হালকা করে দেখারও কোনো সুযোগ নেই। আপনি এ কথা বলে ছাড় পাবেন না যে একটি কেক খেতে গেলে কি আমি খ্রিস্টান হয়ে যাব। আমি যদি কাউকে বলি হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে, বড়দিনের শুভেচ্ছা, তাহলে কি আমি খ্রিস্টান হয়ে যাব? আল্লাহর নবীর হাদিস শোনেন। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কেউ অন্য কোন ওই ধর্মেরই অনুসারী হয়ে যাবে। আপনি বলেন 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে ইসলাম ধর্মে কি বিধিবিধান আছে? বরঞ্চ ক্রিসমাস ডে বলবে, সে কোরআনকে অস্বীকার করলো। প্রমাণ, হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে মানে হচ্ছে প্রভুর জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি ম্যারি, ম্যারি তারা গডকে বলে, ভগবানকে। হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে, আল্লাহর জন্মদিনের শুভেচ্ছা। নাউজুবিল্লাহ, মুখ দিয়ে নাউজুবিল্লাহ বের হবে না আমাদের। আপনি যদি বলেন হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে, তাহলে আর মানে কি হলো? ভগবানের জন্মদিনের শুভেচ্ছা। মানে আপনি জানাচ্ছেন 25শে ডিসেম্বর নাউজুবিল্লাহ আমাদের আল্লাহ জন্মগ্রহণ করেছেন। আজকে অনেক মানুষের প্রশ্ন, হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে বলতে গেলে অমন কোনো কিছু যায় আসে না। আমি বলছি, আপনি পড়েন সূরা ইখলাস। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ স্পষ্ট বর্ণনা করছেন, এই নবী আপনি বলেন মানুষদেরকে, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখপেক্ষীহীন, আল্লাহর কাউরি প্রয়োজন পড়ে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আর আল্লাহ জিনিস জন্ম দেননি আল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, আল্লাহর মতো, আল্লাহর সমতুল্য কেউ নেই। আপনার কি এই আয়াতের উপরে, এই সূরার উপরে বিশ্বাস নাই? আল্লাহ স্পষ্ট বলছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ জন্মগ্রহণ করেননি। মানুষের স্বাভাবিক চরিত্র বা মানুষের বিষয় হচ্ছে পিতা এবং মাতার মাধ্যমে এই দুনিয়াতে আসা, আল্লাহর বিষয়টি এমন নয়। আপনি যদি বলেন হ্যাপি ক্রিসমাস ডে, তাহলে আপনি অস্বীকার করলেন সূরা ইখলাসকে। আপনার কাছে আমার প্রশ্ন, যে কোরআনকে অস্বীকার করতে পারে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে দিয়ে, তার নামাজ, রোজা, হজ, যাকাতের চারানাও মূল্য নেই। এরা কখন কখন যে গরুর গোশত খেতে খেতে, কখন কখন যে 5 ওয়াক্তের নামাজ পড়তে পড়তে ইহুদি খ্রিস্টানদের বাচ্চা হয়ে গেছে, এদের স্মরণই নেই সে কথা। লজ্জা তো আমাদের তখন লাগে, তথা কথিত কিছু প্রতিষ্ঠান, তথা কথিত কিছু জ্ঞানী নামে মূর্খ এটাকে হালালের ফতুয়া খোঁজার চেষ্টা করে। প্রিয় বন্ধু, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যে অন্য জাতির অনুসরণকে, বেধর্মীদের অনুসরণকে হারাম করেছেন। অথবা আজকে চলছে দুনিয়াব্যাপী নামকাওয়াস্তে মুসলিম, আর যারা আজকে আমরা সমাজে পিতামাতা, এদের ভূমিকা যে কি আছে আল্লাহ মালুম। বিন্দু পরিমাণ এদের মধ্যে ওই সমস্ত দিকগুলি আসছে না যে আজকে আমাদের সন্তান কোন পথে ধাবিত। একটা যুগ ছিল যে ইহুদি খ্রিস্টানদেরকে দেখতে গেলে, অমুসলিম বেধর্মীদেরকে দেখতে গেলে আমরা আল্লাহর পানাহ চাইতাম যে আল্লাহ তুমি তাদের মতো আমাদেরকে করে দিও না। কোরআনে তো ওটাই বলা।
গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন আমিন। এই গায়রিল মাগযুবি আলাইহিমের ব্যাখ্যাটা কি? আল্লাহকে আমি আপনি প্রতিনিয়ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি ওই পথ দেখাও যেই পথ তুমি তোমার অনুগ্রহকারী ব্যক্তিদেরকে দেখিয়েছ। তুমি যাদের উপরে অনুগ্রহ করেছো, দয়া করেছো, তাদের পথটা আল্লাহ তুমি আমাকে দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, আল্লাহ তাদের পথ দেখাও না যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছো। তাদের পথ দেখাও না যাদের প্রতি তুমি গজব অবতীর্ণ করেছো। তাদের পথ দেখাও না যাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো। আপনি যে কোনো তাফসিরের গ্রন্থ উঠান, কোরআনের ব্যাখ্যা যারা লিখেছেন তাদের বই উঠান, গায়রিল মাগযুবি আলাইহিম তাদের পথ দেখাও না যাদেরকে তুমি ধ্বংস করেছো। কাদেরকে ধ্বংস করা হয়েছে এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামদের ঐক্যমত এটা, যারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। 5 ওয়াক্ত নামাজে বলি যে আল্লাহ তুমি আমাকে ইহুদি এই মানুষের সন্তান সন্ততি, এই গার্জেনের বেটা বেটিরা আজকে না চেয়ে ওই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করে। প্রিয় ভাই মুসলিম, মনে রাখবেন বেধর্মী ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত লোক। এদের অনুসরণ, এদের অনুকরণ বিন্দু পরিমাণ জিনিসে যদি থাকে তাহলে সমাজের মধ্যে ধ্বংস টেনে আনবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেঁচে থাকো সেই দিনকে, আল্লাহ নবী বলছেন তোমরা বেঁচে থাকো সেই দিন থেকে যেই দিন বেধর্মীরা তাদের ধর্মের উৎসব পালন করবে। বেধর্মীরা তাদের ধর্মের উৎসব পালন করবে, সেই দিন তোমরা বেঁচে থাকো ওখানে যাওয়া থেকে। কেন? কেননা তারা তাদের প্রতিমার নামে যেগুলো করে সেখানে আল্লাহর পক্ষ থেকে গজব অবতীর্ণ হয়, লানত অবতীর্ণ হয়, শাস্তি অবতীর্ণ হয়। যতগুলি বেধর্মীদের আপনি এবিসিডি যা তাদের নাম নেবেন, সমস্ত উদযাপনের দিনগুলি তাদের, আপনি কোনো মতেই তাদের উদযাপনের দিনে কিচ্ছু করতে পারবেন না। তাদের উদযাপন দিনগুলোতে আপনি আপনার নিজস্ব দোকান লাগাতে পাবেন না। এখানে তো আবার তাদের উদযাপনের দিনকে ইনকামের দিন মনে করা হয়, সেই দিন গ্যারেজের দোকান বসিয়ে হয় না। এখানে কি একটা হয়, সূর্য পূজা না কি হয় একটা, তার উপলক্ষে এলাকার যত লোক বললে ভুল হবে, অনেক লোক 2-4টা টাকার জন্যে কোরআন এবং হাদিসকে পায়ের নিচে রগড়ে ফতুয়া ফারায়েজ আর মুলবি সাহেবের বক্তব্যকে তাকে রেখে সেই দিন 2-4টা টাকার জন্য পেটের মধ্যে জাহান্নাম ভরে নিয়ে আছেন। বলেন তো, সেই দিন হয়তো আপনার 5,000 টাকা ইনকাম হয়েছিল, মেনে নিলাম, ওই সেগুলো টাকা খেয়ে টয়লেট হয়ে পায়খানাতে বয়ে গেছে। অবশ্যই টাকা বয়ে গেছে, নেই যাই না 5,000 টাকায় একটা মানুষের সারা জীবন, কিন্তু মনে রাখবেন খাতায় কিন্তু লেখা হয়ে গেছে আমল। সেটাকে কি দিয়ে মিটাবেন? আছে কোনো রুল পেন্সিল রবার আছে সেটাকে মিটার? কোরআনে স্পষ্টভাবে আল্লাহ বলছেন এগুলোকে সংরক্ষণ করে রেখেছি। আল্লাহর পাকড়াও এত সহজ নয়। আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারেন মানুষকে, আল্লাহর সম্মুখীন নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন পাকড়াও করে নেবেন, ধরে নেবেন, আপনাকে বাঁচার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধু, বিশেষ করে আমি যুবকদেরকে বলতে চাইছি, শোনো, আমাদের নিজস্ব ইতিহাস আছে, আমাদের নিজস্ব পরব আছে, আমাদের নিজস্ব উদযাপনের দিন আছে। কেন আমরা তাদের দিনগুলিকে নকল করব, কপি করব, তাদের রঙে
কেন আমরা মেতে উঠব যেই দিন তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দিয়েছেন? তাদের বক্তব্য কি? খ্রিস্টানদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো ঈসা। আমরা বলি ঈসা নবী, আর তারা বলে ঈসা ইবনুল্লাহ। কোরআনে আছে এটা। তারা কি বলে? ঈসা ইবনুল্লাহ, মানে তারা কি বলে ঈসাকে? ঈসা ইবনুল্লাহ, আল্লাহর বেটা। আস্তাগফিরুল্লাহ। যে মুসলমান মুখ দিয়ে বলে লামিয়ালি দলাম ইউলাদ, সেই মুসলমান আবার ওই মুখ দিয়েই বলে হ্যাপি মারি ক্রিসমাস ডে। না সে মানে বুঝে, না মতলব বুঝে। সমাজে তো এই রিপোর্টও আছে যে এই দিনে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে যুব সমাজেরা, যুবকেরা, যাদের চরিত্র পশু প্রাণীদের চাইতেও খারাপ। কোরআন আপনি উঠান, আল্লাহ বলছেন যারা কোরআন হাদিস মানে না তারা চতুষ্পদ জন্তুর নেই, বালহুম আজাল, বরঞ্চ তার চাইতেও ঘৃণ্য। এরা জঘন্য মন মানসিকতার। পেশাব পায়খানা শুধু পানি দিয়ে ধুলে পবিত্র হয়ে যায় না, অন্তরের পবিত্র এবং অপবিত্রের একটা বিষয় আছে। প্রিয় বন্ধু, আমরা তো ছিলাম তারা যে ইহুদি খ্রিস্টান যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেছে তো আমরা রাস্তা পল্টে দিয়েছি যে না, ওদের অনুসরণ আমরা করব না। আজকে কোন জাতি আমরা, যারা প্রতিনিয়ত চারিদিক থেকে আমাকে আপনাকে বাইকটের ঘোষণা দিচ্ছে, প্রকাশ্য মানুষের সম্মুখীন এসে বলছে, ক্যামেরার সামনে এসে বলছে যে মুসলিম মুক্ত বিশ্ব চাই। তারা কি চাই? মুসলমান মুক্ত ভারত চাই নাকি? মুসলমান মুক্ত ভারত, মুসলমান মুক্ত বিশ্ব। ও পাগলা এটা জানে না এই বিশ্ব টিকে আছে মুসলমানদের জন্য। যেই দিন মুসলমান এই দুনিয়া থেকে মুছে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ এই আকাশ জমিন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ এদের আয়ু হচ্ছে হাইয়া আলা সালাহ এবং হাইয়া আলাল ফালার ডাক আসবে। এই ডাক বন্ধ, আল্লাহ এই পৃথিবীর সব কিছুকে বন্ধ করে দেবে। ওয়ায়াবকা ওয়াজহি রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহি রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন সূরা রহমান। আল্লাহ বলছেন সব কিছুকে আমি তছনছ করে দেব, কিচ্ছু রাখবেন না আল্লাহ। কিসের সূর্য আর কিসের চন্দ্র, কিসের পাহাড় আর কিসের নদ নদী, শুধু বেঁচে থাকবে একমাত্র আল্লাহ, বাকি সব কিছু আল্লাহ চইচির করে দেবেন। আজকে যারা প্রতিনিয়ত আমাদের ধর্মের প্রতি আঘাত করছে, আজকে আপনি তাদের সম্মুখীন নমনম ভাব দেখাচ্ছেন। ইসলামের এটা নীতি নয়। হে প্রিয় বন্ধু, আজ আমি বিগত দিনও বলেছি, আজকেও আপনাদেরকে বলছি, আমার আপনার পরিস্থিতি বিশ্বতে ভালো নেই, না ভালো নেই। আল্লামা ইকবাল রহেমাহুল্লাহ বলেছিলেন, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी करते तो चर्चा नहीं होती। আমরা যদি ব্যথায় আক্রান্ত হয়ে উহ আহ করি তো আজকে আমাদের থানায় নিয়ে গিয়ে থ্রেট দেওয়া হয়, মার খেতে খেতে আওয়াজ কেন করেছিলি তুই বল। আর তারা প্রকাশ্যভাবে আমাদের বাড়িঘর মসজিদ মক্তবকে বুলডোজার দিয়ে চইচির করে দিচ্ছে, তারপরও তাদের নামে এফআইআর হয় না। আর তুমি নম নম করছো, তাকে বন্ধু বলছো, লজ্জা লাগে না তোমাকে? ঘৃণা লাগে তোমার মতন মুসলমানকে দেখে? তোমার মতন মুসলমানকে দেখে লজ্জা লাগে? দু চারটা পার্টির জোর দেখিয়ে তুমি দুনিয়াতে এত প্রভাব ফেলতে চাইছো? প্রিয় বন্ধু, মসজিদ হচ্ছে আমাদের কলিজা। আমি গতবারও বলেছিলাম, এইবারও বলছি, মসজিদ আছে তো মুসলমান তোমরা আছো, মসজিদ নেই তা আল্লাহ তোমাদেরকে রাখবে না তোমাদেরকে। আমাদের ইতিহাস, যেখানে আমাদের নবী এবং রসুলগণ বসবাস করেছেন সেখানেই মসজিদ নির্মাণ করেছেন।
ইব্রাহিম নবী, স্ত্রী তিনার এবং পুত্র ইসমাইল রেখে এলেন কোথায়? মক্কাতে। কোথায় রেখে এলেন? মক্কাতে। ইব্রাহিম নবী, তার স্ত্রী এবং তার পুত্র রেখে এলেন মক্কাতে। আর কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বের প্রথম মক্কাতে যে ঘরটি আল্লাহ বানিয়েছিলেন তার নবীর মাধ্যমে, তার নাম হচ্ছে মক্কা, তার নাম হচ্ছে কাবা। সেই নবী জেরুজালেমে থাকতে লাগলেন, বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী মক্কা থেকে মদিনা গেলেন, আগে মসজিদ নির্মাণ করলেন, থাকলেন প্রায় 6 মাস অন্যজনের বাড়িতে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা 6 মাস থেকে আগে মসজিদ নির্মাণ হলো, তারপরে আল্লাহর নবীর বাড়ি নির্মাণ হলো। আর আজকে যেই চোখ মসজিদের দিকে উঠেছে, প্রয়োজন ছিল সেই চোখকে তোমার উপরে ফেলে দেওয়া। কিসের জীবন চাও তুমি? কাফেরি জীবন 100 বছর, কাফেরি জীবন 100 বছর, আর মুমিনি জীবন 1 মুহূর্ত, এটা 100 গুণ ভালো। কোরআন হাদিস পড়ো, কিছু থাকতেন 1 ওয়াক্তেরও নামাজ পড়েনি, 1 ওয়াক্তেরও নামাজ তাদের প্রমাণ নেই, তারপরেও আল্লাহ নবী বলছেন জান্নাত। বিশেষ করে উহুদের ঘটনা পড়িয়েন, উহুদের ঘটনা। ডজনের ডজন সাহাবায়ে কেরাম আছেন যাদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে ফেরেশতারা এসে বলছে তার খাতায় কিচ্ছু নেই, শুধু শহীদ হওয়া বাদ দিয়ে কিছুই নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, উমুক নেই, তুমুক, কিচ্ছু নেই আল্লাহ নবী। তাহলে আছে কি? কিসের বিনিময়ে ওকে জান্নাতে দিয়েছ? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ফেরেশতাদেরকে, তো বলছে কিচ্ছু নেই, একমাত্র আছে কি? আল্লাহর পথে নিজের জানকে কুরবানি করে দিয়েছে, এটাই হচ্ছে জান্নাত যাওয়ার যথেষ্ট, জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। 100 বছরের জীবন তামান্না করিয়েন না। আল্লাহ তুমি 5 বছরের জীবন দাও আলহামদুলিল্লাহ, কিন্তু ওই জীবন দাও যেই জীবন তুমি খালিদ বিন ওয়ালিদকে দিয়েছিলে। ওই জীবন দাও যেই জীবন মাত্র পেয়েছিলেন 5 বছর। সাদ বিন মুআজ ক বছর বেঁচেছিলেন ইসলামে? মাত্র 5 বছর, আর বেশি বছর পাননি, মাত্র 5 বছর। অর্ধ মদিনায় আর হাতে ছিল, আওস গোত্রের নেতা। মদিনায় 2টি গোত্র ছিল বড় বড়, একটা খাজরাজ, একটা আওস। আওস গোত্রের নেতা সাদ বিন মুআজ মাত্র মুসলমান হয়ে 5 বছর বেঁচেছিলেন, আর বাঁচেননি। খন্দকের যুদ্ধে তীর লাগলো, তার কিছুদিন পরে তিনি মারা গেলেন। রক্ত থামছিল না তার। আল্লাহু আকবার, তার ইতিহাস দেখেন, রক্ত বেরোচ্ছে, রক্ত থামে না। সাহাবায়ে কেরাম চিন্তিত যে আমাদের নেতা, অর্ধ মদিনার নেতা, কত বড় লোক হবে তিনি, সাদ বিন মুআজ। তো সাদ বিন মুআজ দেখছে যে আমার আঘাত যেখানে লেগেছে তীরের, রক্ত থামে না। তখন আল্লাহকে বলছে, আল্লাহ যদি কুরাইশদের সঙ্গে যুদ্ধ এখনো বাকি আছে, খন্দকের যুদ্ধের পরে এই দোয়াটা করছেন তিনি, বুখারীতে এসেছে হাদিসটি, রক্ত থামে না। রক্ত দেখে তখন বলছেন আল্লাহর কাছে কি দোয়া করছেন দেখেন, সাদ বিন মুআজ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি কুরাইশদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শেষ হয়ে যায়, যে আর কুরাইশদের সঙ্গে লড়তে হবে না, তাহলে তুমি আমাকে মেরে দাও, সমস্যা নেই। কিন্তু যদি আল্লাহ যুদ্ধ এখনো বাকি থাকে তো আমাকে মারো না, আমাকে বাঁচিয়ে রাখো, কারণ কুরাইশদেরকে না হারিয়ে আমি মরতে চাই না। আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে কাফেরদেরকে শেষ না করে তুমি আমার মরণ নিও না। আর যদি দেখা যায় যে না কুরাইশেরা আর ক্ষমতা পাবেন আল্লাহর নবীর উপরে হাত উঠাতে, তাহলে আমার কোনো চিন্তা নেই, উঠিয়ে নাও আমাকে। তার কিছুদিন পরেই তিনি মারা গেলেন, তার কিছুদিন পরেই তিনি মারা গেলেন। মনে রাখবেন, খন্দকের যুদ্ধের পরে কুরাইশদের সঙ্গে, মক্কাবাসীদের সঙ্গে আর কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ হয়নি। মক্কা বিজয় হয়েছিল, তো মক্কা বিজয়ে কুরাইশেরা দেখেই পালিয়ে গেছিল, যুদ্ধের ময়দান ছেড়ে যুদ্ধই করেনি তারা, ভয়ে আর যুদ্ধ হয়নি। এই খন্দকের যুদ্ধের পরে এইরকম একজন ব্যক্তি সাদ বিন মুআজ, 5 বছরই জীবন। তার একটা কথা শুনেন যে ফের আর একদিকে যাচ্ছি। কাফেরেরা সেই দিন উল্লাস,
খুশি মানাচ্ছিল যে আজকে একটা নেতা মারা গেছে মুসলমানদেরকে, সাদ বিন মুআজ। জানাজা উঠাচ্ছেন আল্লাহর নবী। ওই সময়তে জানাজার খাট ছিল হালকা, জানাজার উঠাতে গিয়ে সব হালকা অনুভব করলেন যে সাদ বিন মুআজ হালকা হয়ে গেছে নাকি, এরকম অনুভব করলেন। আসলের সঙ্গে কোনো সূত্র নেই। অনেক সময় দেখবেন যে জানাজার খাট উঠাতে গিয়ে অনেকজন বলে খুব ভারী ভারী লাগছে, এটা একটা মানুষের ধারণা, আসলের কোনো ঘটনার সততা নেই। তো মুনাফিকেরা সেই দিন হাসতে হাসতে বলল, দেখ যেই সাদ অর্ধ মদিনার উপরে ক্ষমতা বিস্তার করতো, আজকে তার অবস্থা দেখো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানালেন, ইহতাজ্জু আরশুর রহমান লিমাউতি সাদ বিন মুআজ। এই হাদিসটিও বুখারীতে এসেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন সাদ বিন মুআজকে যে আল্লাহর নবীকে বললেন, এই নবী তুমি মানুষদেরকে বলে দাও যেই মর্যাদা আমি সাদ বিন মুআজকে দিয়েছি এই মর্যাদা কাউকে দিনি। মর্যাদা কি? ইহতাজ্জু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে গেছে সেই দিন, যেই দিন সাদ বিন মুআজের ইন্তিকাল হয়েছে, যেদিন তিনি শহীদ হয়েছেন। প্রিয় বন্ধু, বিজাতির অনুসরণে তুমি কি পেয়েছো? তুমি কাদের রবকে খুশি করাতে যাইছো? তুমি কোন বন্ধুকে খুশি করাতে চাইছো? তুমি কোন আত্মাকে খুশি করতে চাইছো? তুমি কোন মন মানসিকতার দোহাই দিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে 25শে ডিসেম্বরকে হাই আর হ্যাপি লিখছো? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন, লাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তুমি অমুসলিমদেরকে ততক্ষণ অবধি খুশি করাতে পারবে না, আল্লাহ বলছেন আল্লাহর নবীকে, লাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। এই মুহাম্মদ, তুমি কি মনে করো ইহুদি খ্রিস্টানেরা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে? জীবনে তারা তোমার উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ অবধি তুমি ইহুদি কিংবা খ্রিস্টান না হয়ে যাবে। যতই আপনি বলেন তাদের মতো করতে গেলে তারা আপনাকে বুকে টেনে নেবে, কখনোই নয়। আল্লাহ বলছেন যতক্ষণ অবধি তাদের ধর্মের অনুসারী না হবেন ততক্ষণ অবধি তারা আপনাকে ভালোবাসবে না। এর জন্যে ইহুদি এবং খ্রিস্টান এরা হচ্ছে অভিশপ্ত একটি জাতি। এটি হচ্ছে অভিশপ্ত একটি জাতি। বিন্দু পরিমাণ কোনো কর্মে কোনো কাজে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন মসজিদ সংরক্ষণ কারা করে? মসজিদ সংরক্ষণ নামাজিরা করে। মসজিদ সংরক্ষণ কারা করে? যারা যাকাত প্রদান করে তারা করে। মসজিদ সংরক্ষণ কারা করে? যারা আল্লাহ বাদ দিয়ে কাউকে পরোয়া করে না। মসজিদের দেখভালের তিন ধরনের ব্যক্তিত্বের কথা আল্লাহ বললেন। এক, 5 ওয়াক্তের নামাজ পড়া। আমরা সকলেই জানি মসজিদ নির্মাণের জন্যে আপনারা তথা এই মসজিদের দায়িত্বশীলেরা একটা উদ্যোগ নিয়েছেন, আপনারা জানেন। হয়তো দায়িত্বশীলেরা আপনাদেরকে জানাবেন জালসার ডেট বা কি কেমন কি, আমি ওই দিকে বলতে চাইছি না। আমি আপনাকে যে কথা বলতে চাইছি, মসজিদ সংরক্ষণ মানে এটাও যে মসজিদে কি প্রয়োজন আছে সেটা আপনি দান করবেন। মসজিদ সংরক্ষণ মানে কি? কেন আপনাকে বলতে হবে যে ফ্যানের প্রয়োজন? বরঞ্চ আপনি সেক্রেটারির কাছে এসে বলবেন প্রয়োজন বলেন তো কি, আমার সাধ্যমতো আমি দিতে চাই। প্রয়োজন আছে 20,000 ইট, আপনার সমর্থন আছে, আপনার ক্ষমতা আছে 2,000 ইট, আপনি আলহামদুলিল্লাহ বলেন, বাকি কেউ বাকি দিয়ে দেবে। আপনার দ্বারে দ্বারে কেন যেতে হবে? মসজিদে নাবাবি নির্মাণ হচ্ছে, আল্লাহর নবী বললেন মসজিদের জায়গা যথেষ্ট নয়, আরও কিছু লাগবে। তখন উসমান বললেন, আল্লাহর নবী লাগবেটা কি আপনি বলেন তো? তখন আল্লাহর নবী, কত টাকা লাগবে? 20,000 দিরহাম, মানে 20,000 সোনার কয়েন। 20,000 সোনার কয়েন। উসমান বললেন দাঁড়ান আমি আসছি, বাড়িয়ে যেয়ে 20,000 সোনার কয়েনের একটা পুট নিয়ে এসে আল্লাহ নবীর আগা থেকে ঢেলে দিলেন। আচ্ছা, 20,000 কয়েন তো পারবে না এলাকার লোক, অর্থের অভাব, কত অভাবও তো দেখতেই পাওয়া যাচ্ছে। মসজিদ অভাবের কারণে নির্মাণ হচ্ছে না,
আর বাড়ির তালা দোতলায় এত হচ্ছে যে আল্লাহকে ছুবো ছুবো ভাগ হয়ে গেছে। হাগার জায়গা খান্ডা তো আজকে টয়লেটে হাগার জায়গা যেখানটা সেখানে আজকে দামি টাইলস আর মার্বেল লাগা আছে, অপ্রয়োজনীয় যেটা। পেশাব পায়খানাগুলি এত দামি আজকালকার মানুষের, আল্লাহু আকবার। হাগো ভাই, ওটা পেশাব পায়খানার জায়গা, ওখানে এইরকম। আর মসজিদের অবস্থা বলতে গেলে তো আপনারা সবই জানেন যে কি অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মসজিদগুলি। কেন ভাই? মসজিদ আমাদের শেয়ার। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মসজিদ সংরক্ষণ করবে তারাই লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ বাদ দিয়ে কাউকে ভয় করে না। মসজিদ নির্মাণের জন্যে আপনি সাহেব 1000ই, অথচ বাড়িখানটা তৈরি করা আছে 2-3 কোটি টাকার। এই সমর্থনেরও হিসাব হবে আল্লাহর কাছে। ওটাকেও তারা জুতে মাপা হবে, নিয়াত, সমর্থন, ক্ষমতা, ইস্তেতাআত, এটাকেও মাপা হবে। আপনি বলতে পারেন এটিতে আলহামদুলিল্লাহ বলেন, এরাও বলে দিতে পারে আলহামদুলিল্লাহ পড়ো, কি করবে, খুব অভাবে চলছে। আজকে একটা ঘটনা শুনলাম, একটু বলি। একজন আলেম গল্পটা করছিলেন, এটা গল্প কিন্তু একটু আমাকে ভাল লাগলো শুনে, আপনারা কেমন লাগবে কি জানি। একজন আলেম গল্প করছে, মৌলভী সাহেব একটা 2-3 তলা বাড়ি বিশাল বড় তৈরি, ওর কাছে একদিন জালসার জন্য চাঁদা কালেকশন করতে গেলাম। তো আমার সঙ্গে যে মুলবি গালা ছিল, এটা কিন্তু একটা মুলবি সাহেব গল্পটা করলেন আজকেই। তো বাড়ি ঘর দেখে মনে করলাম যে এই ওগুলা বাদ দে, আগে ইলিশ মাছটা ধর, মানে খুব বড় বাড়ি, এখানে একটু মোটা টাকা পাওয়া যাবে। তো বাড়ি যখন গেছে কয়েকটা মুলবি মিলে, তো বাড়ির মালিক বেরিয়ে এসছে। বসা টসার পরে কী ব্যাপার এতগুলো ওলামায়ে কেরাম আমার বাড়িতে হঠাৎ পায়ের ধুলো? তো ওলামায়ে কেরাম বললেন যে দেখেন, বিষয় হচ্ছে যে আমরা একটু জালসার কালেকশনের জন্য এসেছি, আপনি যদি একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো। তো বাড়ির মালিক, ও কিন্তু কোটিপতি, বাড়ি ঘর সব কিছু আছে, ওর জমি জায়গা খুব। তখন বলছে, আহা মুলবি সাহেব খুবই যে সমস্যায় আছি আমি। না তো কেন গো? উমরপুরে 2 বিঘা জায়গা কিনলাম মুলবি সাহেব, আর এই 2খানটা বাড়ি দিয়েছি, এই 2খানটা বাড়ি দিয়ে এত সমস্যায় পড়েছি যে আমার এই টান টান অবস্থা। মানে এখানে বাড়ি করলাম, ওখানে জায়গা করলাম, ওখানে জায়গা করলাম, আমি ভিখারি হয়ে গেছি। আমি শেষখানে জিজ্ঞাসা করলাম সে ক টাকা দিয়েছিল ওরা? বলছে 100 টাকা বলছিল, কোন রকম বলে। আজকে সকালে শুনলাম এই ঘটনাটা। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, অন্তরের হিসাব হবে যে আল্লাহর বান্দা। ইন্নাল্লাহা আলিমুন বিদাতিস সুদূর। মুখের প্রয়োজন নেই, এই ভাষা মানুষ বুঝে আর এই ভাষা আল্লাহ বুঝে। মুখ দিয়ে আপনি মানুষকে বলতে পারেন, ইস্তেতাআত, ক্ষমতা কতটা আছে এর হিসাব হবে আপনার। মসজিদ আজকে তৈরি হবে না আর আপনি ঠান্ডা ঘরে ঘুমিয়ে থাকবেন, আপনি এইসব আরামে থাকবেন। আপনি মুসলমান, বরঞ্চ আমার আপনার ব্যবহার চরিত্র তো ওই রকম হওয়া উচিত ছিল। আল্লাহর নবী বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি একটা মসজিদ বানিয়ে দেয়, আচ্ছা কত কোটি টাকা খরচ হবে একটা মসজিদে? কেন পারবে না? আমাকে তো আশ্চর্য লাগছে, কত কোটি কোটি টাকা খরচ হবে এই মসজিদে। রঘুনাথপুরে এমনও লোক আছে 5টা লোক এই মসজিদ খানটা বানিয়ে দেবে, 1 কাঠা করে জায়গা বেচতে হবে না, হয়ে যাবে জায়গা মসজিদ। না, এটা করা যাবে না। 18টা বেটা আছে, তাদের জন্য রেখে যাব, সবটি পাবজি খোর, মরার পরে ডিজে একদম আমার কবরের উপরে বাজাবে মৌলভী সাহেব, তবু চিন্তা নেই। কিন্তু একবার চিন্তা হয় না যে মসজিদে আল্লাহর ইবাদত হবে, ওই জায়গাটা যদি আপনার কিনা হয় ভাই, একবার ভেবে দেখেছেন? যেই ইট, যেই রড, যেই বালি আপনার নির্মাণের উপরে যদি একজন মানুষ সুবহানাল্লাহ বলে ওই 10 নেকি পায়, আপনি আব্দুল গাফফার কোন যুগে মরেছেন, আপনার খাতেই কিন্তু নেকি পৌঁছাতে থাকবে, এখলাসিয়াতের নিয়তের সহিত যদি আপনি নির্মাণ করেন। আমি কয়েকবার বলেছি, এই যে মসজিদ যারা তৈরি করেছে, কজন দেখেছেন আপনারা? শুনেছি তারা খুব কষ্ট করে মসজিদ নির্মাণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু আপনি কি মনে করেন না তারা এখনও নেকি পাচ্ছে? এটা সাদকায়ে জারিয়া, আল্লাহর নবীর এটা ওয়াদা, যে যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য ঘর নির্মাণ করে, এটা আল্লাহর ঘর। ব্যাটার তো সব রকম ঘর বানালেন,
কত রকম ঘর, আল্লাহু আকবার। সালাফদের একটা নীতি, প্রয়োজনের বেশি ঘর বানা যাবে না। ফতোয়া শুনেন আজকে থেকে, প্রয়োজনের চাইতে বেশি বাড়ি বানা যাবে না। এরই জন্যে সালাফদের এটাও একটা ফতোয়া আছে, কোরআন হাদিসের নয়, ওলামায়ে কেরামের, বাড়ি তৈরি করে ওই বাড়ি ভাড়া দেওয়া ইসলামে বৈধ নয়। বুঝতে পারলেন না? আপনার একখান বাড়ির প্রয়োজন, তো আপনি 5 খান 6 খান বাড়ি বানিয়ে রেখেছেন শুধু মানুষকে ভাড়া দেওয়ার জন্যেই। স্পষ্টভাবে হালাল নয়, না, স্পষ্টভাবে এই ব্যবসা হালাল নয়। এর জন্যে মসজিদ নির্মাণ হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আমি বারবার বলছি, অন্তরের বিষয়টি সাবধান রাখবেন, এখলাসিয়াত রাখবেন। এমনটা যেন না হয় যে 500 টাকা আমি যে দিয়ে এলাম, আমার নামটা যে বললো না রে, আবার বলাই তো না, এই নিয়তে করিয়েন না ভাই। এমন নিয়তে দেন, আল্লাহ নবী বলছেন আরশের নিচে আমি জায়গা দেব তাদেরকে যারা ডান হাতে দান করেছে, বাম হাত জানতে পারেনি। এটাই তো আন্তরিকতা। আমি বলিনি আপনি নাম বলতে পাবেন না, এতে উৎসাহ হয়, কিন্তু আমি বলতে চেয়েছি আপনি যা দিয়েছেন এটা নিয়ে প্রচার করে বেড়ায়েন না। কি দিয়েছি ভাই? অন্তরে আমার ইস্তেতাত, আমার ক্ষমতা, এটা আমি জানি। লোক দেখানো দান আপনি করবেন না, কিন্তু হ্যাঁ, দান এমনভাবে করেন যাতে করে কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারেন যে সেই দিন মিটিয়েছিলাম। আল্লাহ যেন আমাদের